একটি হচ্ছে 12 থেকে 15-16 বছরের মধ্যে মেয়ে কাস্টমার, একটি হচ্ছে আপনার 18 থেকে 20-22-এর মধ্যে একটি মেয়ে কাস্টমার যারা বিয়ের উপযুক্ত, এখনও বিয়ে হয়নি। আর আরেকটি হচ্ছে আপনার এই 20 থেকে 30-35-এর মধ্যে একটি মহিলা বা নারী কাস্টমার। এই তিনটি কাস্টমারের যে একটি সাইকোলজি, এটা আপনার বুঝতে হবে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন তরুণ উদ্যোক্তা, কসমেটিক্সের ব্যবসা শুরু করতে চান, বাট এই কসমেটিক্সের ব্যবসাটা অনেক বড়। তো তার জন্য এই ব্যবসাটা সর্বপ্রথম আগে বুঝতে হবে, তারপর শুরু করতে হবে। তো দেখুন, আপনি একজন নতুন ও তরুণ উদ্যোক্তা, আপনি চাচ্ছেন যে কসমেটিক্সের ব্যবসা শুরু করবেন, একদম ফুল কসমেটিক্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা গেল যে কসমেটিক্সের ব্যবসাটা করার জন্য যে কোনো জায়গায় কিন্তু আপনার শুরু করা যাবে না। এর জন্য একটি সুন্দর এবং ভালো নির্ধারিত জায়গার প্রয়োজন রয়েছে। এমনভাবেই আপনাকে পছন্দ করতে হবে বা আপনাকে ভালো করে অ্যানালাইজ করে নিতে হবে যে এইখানে 70% 80% মহিলা কাস্টমার রয়েছে, মেয়ে কাস্টমার রয়েছে, ঠিক আছে? এটা আপনাকে ইনশিওর হয়ে ওইখানে আপনার এই কসমেটিক্সের ব্যবসা শুরু করতে হবে, বা এই ব্যবসা করার জন্য সেখানে আপনার একটি দোকান চুজ করতে হবে। মনে রাখবেন এই বিষয়টা, ভুলভাল জায়গায় যদি দেন যেখানে আপনার মহিলা কাস্টমার 20%, পুরুষ কাস্টমার হচ্ছে আপনার 80%, তাহলে সেখানে আপনার কসমেটিক্সের ব্যবসা কিন্তু চলবে না। এখানে আমি সতর্ক করে দিলাম, ঠিক আছে? এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি বর্তমানে যারা কসমেটিক্সের ব্যবসা অলরেডি করতেছে, যদি আপনার পরিচিত থাকে বেশ ভালো কথা, যদি পরিচিত নাও থাকে তারপর আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে, দাঁড়াতে হবে, বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? আপনার এলাকার মধ্যে আপনি যেখানে ব্যবসা করবেন সেখানে অবশ্যই কসমেটিক্সের মার্কেট রয়েছে, মানে কসমেটিক্সের দোকানের, তাই না? অথবা আপনার থানা পর্যায়ে থাকতে পারে, জেলা শহরে থাকতে পারে, হোলসেল মার্কেট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো কসমেটিক্সের দোকানে বা হোলসেল মার্কেটে গিয়ে আপনাকে দেখতে হবে যে তারা কিভাবে এই কসমেটিক্স আইটেমগুলি বিক্রি করতেছে। আপনার পরিচিত দোকান হলে সেখানে আপনি বসেন, 15 দিন 1 মাস আপনি সেখানে বসেন, ক্লাস করেন, একটু প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণটা আপনার কাজে আসবে যে একটি কসমেটিক্সের আইটেম কত টাকা দিয়ে ক্রয় করতেছে, সেটা বিক্রি করার পরে কত টাকা প্রফিট হচ্ছে, কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতেছে, কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়। একটি 16 বছরের, 15 বছরের, 12 বছরের মেয়ে কাস্টমার যখন আপনার কসমেটিক্সের দোকানে আসবে তার সাথে আপনি কিভাবে কথা বলবেন। একটি 18 বছর, 20 বছর, 25 বছরের উপযুক্ত মেয়ে যখন আপনার দোকানে আসবে তখন তার সাথে কিভাবে আপনি কথা বলে আপনার এই কসমেটিক্স আইটেমটা আপনি বিক্রি করবেন। অথবা একটি বিবাহিত মহিলা বা বিবাহিত নারী যদি আপনার এই কসমেটিক্সের দোকানে আসে তাহলে তার সাথে আপনি কিভাবে কথা বলে তার সাথে আপনি এই কসমেটিক্সের আইটেমগুলি আপনি বিক্রি করবেন। এখানে কিন্তু 3টি গ্রেড রয়েছে। এই 3টি কাস্টমারের যে একটি সাইকোলজি, এটা আপনার বুঝতে হবে। এইটা বুঝেই তো আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। এই 3টা গ্রেডের কাস্টমারের সাথেই তো আপনার 3 গ্রেডের আচরণ করতে হবে, 3 গ্রেডের কথা বলতে হবে, ঠিক আছে? মনে রাখবেন। তাহলে আমি যেটা বলতেছি, আসলে কসমেটিক্সের ব্যবসার কলা কৌশল নিয়ে কথা বলতে গেলে অনেক দূর আমি বলতে পারবো, আমার ভিতরে অনেক গাইডলাইন রয়েছে। তো ভিডিওটি লং হয়ে যাবে, তো যার ফলে আমি শর্টকাটেই বলতেছি। তো এরকমভাবে আপনি একটি প্রশিক্ষণ দিবেন, তাহলে এতে করে দেখা হলো যে আপনি যখন আপনার কসমেটিক্সের ব্যবসাটা শুরু করবেন, পূর্ণাঙ্গ একদম A to Z কমপ্লিট ব্যবসাটা, তখন এই বিষয়গুলি আপনার কাজে চলে আসবে যে আপনি ওইখানে দেখেছিলেন যে একটি কসমেটিক্স কত টাকায় ক্রয় করতেছে এবং সেটা কত টাকা মুনাফায় বিক্রি করতেছে এবং কাস্টমারের সাথে কিভাবে কথা বলতেছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন আমরা 2 নাম্বার স্টেপে আসি, সেটি হচ্ছে এই কসমেটিক্স ব্যবসার গেট আপ। এই গেট আপটা কি দেখুন, আপনি যখন একজন তরুণ ও স্মার্ট উদ্যোক্তা কসমেটিক্সের ব্যবসাটা শুরু করবেন তখন আপনাকে অবশ্যই গেট আপ নিতে হবে। কারণ আপনি যদি গেট আপ না নেন তাহলে আপনার এই কসমেটিক্সের ব্যবসা দেখা গেল যে 70% চলবে না। যেমন আপনার পোশাকের একটি গেট আপ হতে পারে, যেমন আপনার চুলের একটি গেট আপ হতে পারে। তো আমি গেট আপ বলতে আপনাকে এটা বলতেছি না যে আপনি আপনার চুলের কাটিং দেন হচ্ছে ওই আপনার কি বলবো, মানে এটা মানে শুনতেও খারাপ লাগে যে অর্ধেক চুল আছে আর অর্ধেক চুল নেই, তারপরে দাড়ি অর্ধেক আছে আর অর্ধেক নেই। এখন আমি বলতেছি যে আপনি ভদ্রতার মধ্যে সুন্দর একটি গেট আপ নেবেন, সেটা পোশাক আশাকের মধ্যে হতে পারে, আপনার চুলের কাটিংয়ের মধ্যে হতে পারে, আপনার চেহারার মধ্যে হতে পারে। সবসময় পরিষ্কার এবং একটি গেট আপ নিয়ে থাকবেন। আপনি যখন একটি ফার্স্ট ক্লাস গেট আপ নিয়ে এই কসমেটিক্সের ব্যবসা করবেন তখন একজন 12 বছরের তরুণ মেয়ে থেকে শুরু করে আমি যতগুলি গ্রেটের যে নারী অথবা মেয়ে বলেছিলাম পূর্বে, এরা সবাই আপনার দোকানে যাবে যে না, ছেলেটা দেখতে খুবই স্মার্ট লাগতেছে, কারণ স্মার্টের সাথেই তো কসমেটিক্সের আইটেমটা মানানসই। এখন আমরা 3 নাম্বার স্টেপে আসি, সেটি হচ্ছে যে এই কসমেটিক্সের ব্যবসার
মুনাফার মধ্যে দেখুন, এই কসমেটিক্সের ব্যবসার মধ্যে আপনার বিভিন্ন ধরনের মুনাফা রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের কিন্তু শেষ নেই। হ্যাঁ, আপনি যদি একদম কমপ্লিট কসমেটিক্সের ব্যবসা শুরু করতে চান তাহলে এখানে আপনার শত 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 প্রোডাক্ট রয়েছে। আপনি যখন কসমেটিক্সের ব্যবসাটা শুরু করলেন তখন এখানে তো বিভিন্ন ধরনের প্রফিট রয়েছে। যেমন আপনি ধরেন একটি ইন্ডিয়ান ফেস ওয়াশ বিক্রি করলেন, এখানে এক রকমের একটি মুনাফা রয়েছে। আপনি ধরেন একটা সুতা বিক্রি করলেন, এখানে এক ধরনের মুনাফা রয়েছে। আপনি একটি সুই বিক্রি করলেন, এখানে আরেক রকম মুনাফা রয়েছে। তাহলে এখানে প্রোডাক্ট টু প্রোডাক্ট কিন্তু আপনার আলাদা আলাদা মুনাফা কিন্তু রয়েছে। তো আমি এই প্রোডাক্ট টু প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের মুনাফা কিন্তু আমি জানি। হ্যাঁ, যে এমনও প্রোডাক্ট রয়েছে যে আপনার 2 টাকা কিনা, মাত্র 2 টাকা কিনা সেটা আপনি 20 টাকা বিক্রি করতেছেন। এমনও প্রোডাক্ট রয়েছে যে আপনার 30 টাকা কিনা সেটা আপনি 100 টাকা বিক্রি করতেছেন। বা কসমেটিক্সের ব্যবসার মধ্যে এরকম হয়ে থাকে। তাহলে এটা কিন্তু একটি ব্যবসার সিক্রেট, তাই না? তো এখন আমি কি এই সিক্রেট বিষয়টা কি নষ্ট করতে পারি বা নষ্ট করব না, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আমি হালকা পাতলা আপনাদের একটি বাড়ি দিলাম। তো আমি চলে যাব বাস্তবমুখী মুনাফার মধ্যে। বাস্তবমুখী মুনাফা কোনটা? সেটি হচ্ছে যে দেখুন, কসমেটিক্সের ব্যবসার মধ্যে আপনার হাজারে অনেক সময় আপনার 400 টাকাও লাভ হয়, 500 টাকাও লাভ হয়, 300 টাকাও লাভ হয়, 200 টাকাও মুনাফা হয়, আবার 100 টাকাও মুনাফা হয় হাজারের মধ্যে। এখন এই 1000 টাকার পণ্যের মধ্যে আপনার কোন পণ্যটা বেশি? ওই যে যেটা 2 টাকা কিনা 20 টাকা বিক্রি, আপনি কি এই প্রোডাক্টটাই 1000 টাকার মধ্যে বেশি বিক্রি করেছেন? নাকি আপনার দেখা হলো যে যেটার মধ্যে আপনার 10 টাকা কিনা 25 টাকা বিক্রি অথবা 30 টাকা বিক্রি, আপনি ওই প্রোডাক্টটা বেশি বিক্রি করেছেন? এইটা একটু ক্যারি করবে, যদিও একটু বেশি হয়, বাট আমি যদি ওই বেশিটুকু আপনাদের সাথে এখন শেয়ার করি তাহলে এটি হয়ে যাবে অত্যন্ত চটকদার কথা বা লোভনীয় কথা। তো অনেকেই আবার কমেন্ট করতে পারেন যে ভাই আপনি কি আমাদের লোভ দেখালেন, এত টাকা মুনাফা আপনি কি ব্যবসা জীবনে করছেন কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো যার ফলে আমি হাতের মধ্যে রেখে দিই, বা এমন এমন প্রোডাক্টের আপনার কিনা রেট রয়েছে এবং বিক্রয় রেট রয়েছে, সেটা বললে আপনার মাথা ঘুরে যাবে, তাই না? তো এই ধরনের একটি সিক্রেট বিষয় এরকম পাবলিক প্লেসে বলাটা আমি মনে করি যে ঠিক হবে না, ঠিক আছে? তো এখন আমরা আসবো 4 নাম্বার স্টেপে। সেটি হচ্ছে যে এই কসমেটিক্সের ব্যবসার মধ্যে লস ও ঝুঁকি ও সতর্কতা, এই 3টি স্টেপে আসবো, ঠিক আছে? তো যে আপনি যখন একটি কমপ্লিট A to Z কসমেটিক্সের ব্যবসা শুরু করবেন বা আবার আপনার দোকানটা সাজাবেন, তখন দেখা গেল যে এইখানে আপনার দেশি বিদেশি কসমেটিক্সের আইটেম রয়েছে, যেমন লোশন, ফেস ওয়াশ, মানে কসমেটিক্সের আইটেমের তো শেষ নেই। বিভিন্ন ধরনের ফেসিয়াল ক্রিম ইত্যাদি ইত্যাদি, নাইট ক্রিম, ডে ক্রিম, নানান ধরনের বিদেশি আইটেমগুলি রয়েছে। তো এই সমস্ত আইটেম যখন আপনার কসমেটিক্সের দোকান আপনি বিক্রি করা শুরু করবেন, আমার জানা মতে এই সমস্ত আইটেম কিন্তু ডেট ওভার হয়ে গেলে রিটার্ন করা যায় না। তো সেক্ষেত্রে কী করতে হবে? এখানে সতর্ক থাকতে হবে। ধরেন আপনি বিদেশি একটা ক্রিম নিয়ে আসছেন মেয়েদের, নাইট ক্রিম, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এখন এটা দেখা হলো যে আপনার 3 বছরের ডেট রয়েছে। এখন 3 বছরের মধ্যেও আপনি বিক্রি করতে পারলেন না, তাহলে 3 বছর পর গিয়ে আপনার এই 500 টাকা লস হয়ে যাবে, কারণ ডেট ওভার হয়ে গেছে, তাই না? তো এরকম যে সমস্ত বিদেশি আপনার আইটেম কসমেটিক্স আইটেমগুলি রয়েছে, এগুলি যেমন আপনার সতর্ক হয়ে বিক্রি করতে হবে ডেট ওভারের আগে, ঠিক আছে? তার পাশাপাশি এই যে দেশি যে কসমেটিক্স আইটেমগুলি রয়েছে, যেগুলি আপনি কসমেটিক্সের দোকানে বসে বসে ক্রয় করতে পারবেন, কোম্পানির বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে, সেটি স্কোয়ারে রয়েছে, ইউনিলিভারে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই আইটেমগুলি আপনার ডেট ওভার হলেও দেখা হলো যে এখানে ভয় নেই, দেশি যে আইটেমগুলি এগুলি আপনি ফেরত দিতে পারবেন, রিটার্ন করতে পারবেন, ঠিক আছে? যে আপনি যখন এই কসমেটিক্সের ব্যবসাটা শুরু করবেন তখন দেখা গেল যে আপনার দোকানে যেমন বিভিন্ন ধরনের কাস্টমার আসবে, 12 বছরের মেয়ে থেকে 18 বছরের মেয়ে, 18 বছর থেকে 30 বছরের মেয়ে, তাই না? বা নারী বা মহিলা। তো আমি আসলে এটা কাউকে মানে অন্যরকমভাবে কথাটা বলতেছি না, জাস্ট যারা ব্যবসা করবেন তাদেরকে আমি সতর্ক করতেছি। তো দেখুন, এই যে যারাই আসুক না কেন, হ্যাঁ, অনেকেই দেখা হলো যে আপনার সাথে ভালো কথা বলতে পারে, মিষ্টি কথা বলতে পারে, বিভিন্ন ধরনের কথা বলতে পারে। তো আপনি এখানে একটু অ্যালার্ট থাকবেন, একটু সতর্ক থাকবেন। দেখুন, আপনি যদি সুন্দরের লোভে পড়েন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না। এখন আমরা আসব যে এই কসমেটিক্সের ব্যবসা করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগতে পারে। দেখুন, আপনি যদি বর্তমান সময়ে এই 2026 সালে ফার্স্ট ক্লাস এবং সুন্দর একটি কসমেটিক্সের A to Z ব্যবসা যদি করতে চান, যে আপনার দোকানের মধ্যে A to Z কসমেটিক্স আইটেম থাকবে, একদম আপনার দেখা হলো যে বিয়ের আইটেম থেকে শুরু করে, বার্থডে আইটেম থেকে শুরু করে, হ্যাঁ, জন্মদিনের আইটেম থেকে শুরু করে, মেয়েদের যত রকমের কসমেটিক্সের আইটেম রয়েছে, এক কথায়
সমস্ত মাল থাকবে, তাহলে বর্তমান সময়ে দেখা গেল যে আপনি যে দোকানটা ডেকোরেশন করবেন, দোকান আপনি অ্যাডভান্স দিবেন সেটার বিষয়টা আলাদা। তো আপনি যে দোকানটা ডেকোরেশন করবেন, এই ডেকোরেশনটা করতে গেলে তাহলে এটা যদি আপনার মোটামুটি মধ্যম সাইজের একটি দোকান হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই দোকানটা ডেকোরেশন করতে যদি আপনি জাঁকজমকভাবে 3D একটি ডেকোরেশন করেন, তাহলে সেক্ষেত্রে দেখা হলো যে 1 লক্ষ টাকার মতন একটি ডেকোরেশন মানে পুঁজি আপনাকে ইনভেস্ট করা লাগতে পারে এই ডেকোরেশনের পিছনে, ঠিক আছে। তার চাইতে একটু কম বেশি হতে পারে, হ্যাঁ। তো এই মধ্যম সাইজের একটি দোকানে আপনি যদি ফুল A to Z কসমেটিক্সের ব্যবসাটা শুরু করতে চান, সেক্ষেত্রে এই বর্তমানে আপনার 7 থেকে 8 লক্ষ টাকার মতন একটি পুঁজি সর্বপ্রথম নিতে হবে, ঠিক আছে। কারণ বর্তমানে কিন্তু আপনার সেই মানে আগের কসমেটিক্সের যে প্রাইসগুলি ছিল সেগুলি কিন্তু এখন নেই। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপনার এখন দাম বেড়েছে। আপনি 5 বছর আগে যেই আইটেমগুলি আপনি 2 লক্ষ টাকা দিয়ে কিনতে পারতেন, সেই আইটেমগুলি এখন আপনাকে 4 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। কি আপনি 2-3 বছর আগেও যেই মুদি ব্যবসাটা আপনি 2 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারতেন, 3 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন, এখন একটি মুদি দোকান দিতে গেলেই 5 লাখ টাকার উপরে লাগে। আপনি 2 বছর আগে যেই টাকা দিয়ে আপনি মশলা ক্রয় করেছিলেন, সেই মশলাটা এখন ক্রয় করতে গেলে 3 গুণ টাকা লাগবে। আমি সবসময় আপনাদের বাস্তবমুখী কথা বলার চেষ্টা করি, ঠিক আছে। আমি যদি বলি যে ভাই আপনি 2 লক্ষ টাকা দিয়েই এই কসমেটিক্সের আইটেম উঠিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, বাট আপনার সেই ব্যবসায় মানুষ আসবে না, সেই ব্যবসার ব্যবসা হবে না। কারণ আপনি একটি দোকান নিলেন, ভালো ডেকোরেশন করলেন, 2 লক্ষ টাকার মাল নিয়ে এসে একটি কোণার মধ্যে পড়ে রইল, তাহলে সেই দোকানে কি মানুষ আসবে? কেউ আসবে? তাহলে এটা কি হলো? এটা কি বাস্তবসম্মত কথা হলো? এটা অবাস্তব কথা হলো, মানে ভুয়া কথা হলো। এখন আমরা আসবো 6 নাম্বার স্টেপে, সেটি হচ্ছে যে এই কসমেটিক্স আইটেম আপনারা কোথা থেকে ক্রয় করে নিয়ে আসবেন। দেখুন, এই কসমেটিক্সের আইটেমের আমাদের বাংলাদেশে বৃহত্তম হোলসেল মার্কেট হচ্ছে আপনার ঢাকার চকবাজার। ঢাকার চকবাজার ছাড়াও জেলা শহরেও রয়েছে আপনার এই মানে হোলসেল মার্কেট, ঠিক আছে। তবে বৃহত্তম হচ্ছে ঢাকার চকবাজারে। এখান থেকে আপনি কানের দুল থেকে শুরু করে, সিটি গোল্ড থেকে শুরু করে, দেশি বিদেশি কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের A to Z কসমেটিক্স আইটেম কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। এছাড়াও দেখা গেল যে এই কসমেটিক্স আইটেমের আরও বিভিন্ন ধরনের সোর্স রয়েছে, এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, ঠিক আছে, মানে মাদার হোলসেলারও সেখানে রয়েছে। তো এই সোর্সগুলি আপনি যখন আপনার জেলায় কসমেটিক্সের ব্যবসাটা শুরু করবেন, তখন আপনি এই সোর্সগুলির সন্ধান পাবেন। যেমন আমার এখানে কসমেটিক্স আইটেমের সোর্স রয়েছে, তো সেই সোর্স বলে তো আর এখানে লাভ নেই, কারণ এটা তো শুধুমাত্র আমার এখানকার, কারণ আমার এখানকার সোর্স তো আর আপনার এখানে বিক্রি করতে যাবে না। রংপুর, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এখানে তো যাবে না। প্রত্যেকটা জেলাভিত্তিক, প্রত্যেকটা এলাকা ভিত্তিক এই কসমেটিক্সের একটি সোর্স রয়েছে। এই সোর্স আপনি যখন ব্যবসা শুরু করবেন তখনই আপনি জানতে পারবেন বা সেই সোর্সের আপনি দেখা পাবেন, ঠিক আছে। তো সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, এই কসমেটিক্সের ব্যবসার সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে বা যদি হেল্পের প্রয়োজন হয়, যেই বিষয়গুলি এই ভিডিওতে ছিল না, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি সর্বদা আপনাদের পাশে রয়েছি। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই চ্যানেলের যে কোনো একটি ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।